সমাজকে পবিত্র রাখতে হলে, জেনা মুক্ত রাখতে হলে, অশ্লীলতা মুক্ত রাখতে হলে, তাহলে কি করতে হবে? বেশি বেশি বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়েটাকে সহজ করে দিতে হবে। জেনা বেবিচারকে কঠিন করতে হবে, বিয়েটাকে সহজ করতে হবে। যখনই বিয়ের পথ কঠিন হবে, বিয়ের রাস্তা কঠিন হবে, তখন জেনা বেবিচার সহজ হবে। এখন আমরা কি করছি? মুসলিমেরা বিয়ের রাস্তা কঠিন করে দিচ্ছে। তা এখন বালেগ হয়েছে 10 বছরে, বিয়ে হইব 18 বছরের পরে। তো এই 8 বছর ধরে জেনা বেবিচারের রাস্তা আমরা খুলে দিছি। ইসলামের নীতিমালা হলো কোনো 18 বছর, 13 বছর, 15 বছর নেই। বালেগ হওয়ার পরেই কি করা যাবে? বিয়ে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বয়স নির্ধারণ করেন নাই, কিন্তু আমরা বান্দারা বয়স ঠিক করে দিছি। তারপরে ছেলেদের ব্যাপারে 21 বছর ঠিক করে দিছি যে এর আগে বিয়ে হবে না। তো 21 বছর পর্যন্ত সে তো গুনাহ করবে। এরপরে 32 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটা দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহু, বিয়ের ব্যবস্থা করো, আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিয়েবিহীন আছে তাদের জন্য। যারা বিয়ে ছাড়া আছে, দ্রুত গতিতে তাদের বিয়ের ব্যবস্থা করো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা দুই ধরনের। যারা এখনো বিয়ে করে নাই ওদেরও বিয়ের ব্যবস্থা করো, যাদের স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে তাদেরকেও বিয়ের ব্যবস্থা করো। আর কি করো? ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী এদের মধ্যেও যারা উপযুক্ত তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। ইনয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক নিজে ওয়াদা করতেছেন, ইনয়াকুনু ফুকারা, যদি তারা বিয়ে করতে ভয় পাইতেছে কারণ তারা অভাবী দরিদ্র, আল্লাহ বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তারা যদি বিয়ে করে আমি আল্লাহ নিজের অনুগ্রহে তাদের দারিদ্রতা দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন বিয়ে করলে আমি তাদের দারিদ্রতা দূর করে দিব। বিয়ের বরকত, বিয়ের আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা, তার অভাব অনটন এটাকে দূর করে দিবেন।